আপনার ফোনের স্ক্রিনটি ঠিক এরকম বন্ধ করে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন গোপনে যে কোনো জায়গায়। হ্যাঁ, আজকের পর থেকে কিন্তু আপনি যে কোনো জায়গায় গোপনে ভিডিও করবেন, আপনার কিন্তু কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ, আমরা যখন ভিডিও করি তখন কিন্তু আপনার এখানে দেখা যায় যে হ্যাঁ, আপনি কিন্তু ভিডিও করছেন। সবার সামনে কিন্তু আপনি এরকম ভিডিও করতে পারবেন না। তো যখন আপনার গোপনে কোনো কিছু ভিডিও করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি ঠিক এরকম স্ক্রিন অফ রেখেই আপনি কিন্তু ভিডিও করতে পারবেন। তো আপনারা অবশ্যই খারাপ কাজে এটা ব্যবহার করবেন না। অবশ্যই ভালো কাজের জন্য আপনি এটা শিখে রাখতে পারেন। তো চলুন এই কাজটি আপনি কিভাবে করবেন একদম সহজেই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, সরাসরি এই প্লে স্টোর অ্যাপসটিতে চলে যাবেন। সরাসরি এই প্লে স্টোর অ্যাপসটিতে চলে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি কিন্তু এই যে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড বিভিআর, এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। সো আমি আগে ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেনেও ক্লিক করে দিবেন। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির মধ্যে এখন প্রবেশ করবে। তো অ্যাপসটির মধ্যে প্রবেশ করার আগে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আপনার থেকে কিছু পারমিশন চাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে ক্লিক করে দিয়ে উপরে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু পারমিশন দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে, আপনি এখানে আবার ক্লিক করে ওকে করে দিবেন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একদম সহজেই কিন্তু আপনার এই যে ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেল। তো এখন আপনি দেখতে পারবেন এখানে কিভাবে ভিডিও করবেন। এখানে ভিডিও করার জন্য সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও নামের একটা অপশন রয়েছে। তো আপনি যদি এই ভিডিও অপশনের উপরে ক্লিক করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু পারমিশন চাবে। এটা প্রথমবার পারমিশন চাবে, এর পরের বার আর কখনো পারমিশন চাবে না। সেই ক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এখানে ক্লিক করে আপনি কিন্তু পারমিশনটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আবার যদি এখানে এই যে এখানে পারমিশন দেওয়ার পর আসলে এখানে আপনার ফোল্ডার রয়েছে, আপনার যে ফোনের যে ফোল্ডারগুলো রয়েছে সেখানে কিন্তু শো করবে এখানে। তো আপনি এই যে কোনো একটা ফোল্ডার মানে এখানে ক্লিক করে আপনি কিন্তু দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফোল্ডার সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার, এটার উপরে ক্লিক করে দিবেন। সেই ক্ষেত্রে কি হবে, এই যে অ্যালাউ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি যে ফোল্ডারটা এখন সিলেক্ট করে দিলেন, আপনি কিন্তু ভিডিও করার পর সরাসরি সেই ফোল্ডারে কিন্তু আপনার এই রেকর্ড করা ভিডিওটি কিন্তু চলে যাবে, আপনি সেই ফোল্ডার থেকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অ্যাক্সেস, এখানে কিন্তু ওকে করবেন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, এটা কিন্তু ভিডিও হচ্ছে। তো আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি যদি এটা ক্যামেরা অফ করে দেই, ক্যামেরা কিংবা আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আপনার ডিসপ্লের ভিডিওটি যদি দেখার জন্য এই যে হোম বাটনে ক্লিক করে আপনি যদি একটা ডিসপ্লে বন্ধ করে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু ভিডিওটি এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে শো হবে। এবং এই ভিডিওটি কিন্তু আপনি সেভ করবেন কিভাবে, এই ভিডিওটি আপনি সেভ করার জন্য সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অপশনের উপরে আবারও ক্লিক করে দিবেন। সেই ক্ষেত্রে দেখতে পারবেন এই ভিডিওটি কিন্তু সরাসরি আপনার যে গ্যালারি রয়েছে, আপনি কিছুক্ষণ আগে যে ফোল্ডারটি শো করলেন সেই ফোল্ডারে কিন্তু আপনি চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করে একদম সহজেই কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। এবার এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি আবার সেভ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ছিল। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।